এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার রেসিপিটি হচ্ছে পায়েস। আমি পায়েস রান্না করব, সেই জন্য রাইস কুকারের পটের হাফ পট অর্থাৎ এক মুঠো চাল নিয়েছি পায়েস রান্না করার জন্য। আমি এবার চালটাকে ধুয়ে নিব, সেই জন্য চালের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি চালটা নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল। আপনারা বাসমতি যে কোনো চাল দিয়ে, পোলার চাল দিয়ে এই পায়েসটা রান্না করতে পারেন। এই পায়েসটা খুবই অল্প খরচে আপনি রান্না করে নিতে পারবেন। চালটা আমি 3 বার ধুয়ে নিব, তারপরে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখব। পর্যায়ে আমি পায়েস রান্না করার জন্য দুধ নিয়ে নিয়েছি 1.5 কেজি, 1 মুঠো চাল আর 1.5 কেজি দুধ। আর এই দুধটা আমি এখন জ্বালিয়ে নিব। দুধটা গরম হয়ে গেছে, আমি এখান থেকে সামান্য দুধ উঠিয়ে নিব, কারণ আমার দুধ কম ছিল, আমার 1.5 কেজি দুধই ছিল। এই জন্য পায়েস রান্না করতে অনেক দুধ লাগে, তো আমি এটার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে এটা মিশিয়ে নিব, এই জন্য উঠিয়ে রাখলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, এখন আরও দিয়ে দিব তেজপাতা এবং দারচিনি। আমি 2টা প্যাকেট নিয়ে নিয়েছি, একটা প্যাকেট এখন দিব আর একটা প্যাকেট পরে দিব। এটা গুলিয়ে নিব, সুন্দর করে গুলিয়ে নিয়ে এই দেখুন গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এবার এটা এর ভিতরে দিয়ে দিব, যাতে এটা দ্রুত ঘন হয়ে। এই দেখুন আমার দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, গুঁড়া দুধটা দেওয়ার কারণে দ্রুত ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিলাম। চালটা ফুটতে কিছুটা সময় নেবে, এই জন্য আমি চালটা আগেই দিয়ে দিলাম। এখন আমি পায়েসের ভিতরে, পায়েসের টেস্ট বাড়ানোর জন্য মিষ্টির ভিতরে যারা লবণ খান তারা দিবেন। আমি লবণ পছন্দ করি, মিষ্টিতে টেস্ট বাড়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আমার চালটা ফুটে গেছে। আপনারা অনেকেই হয়তো চালটা এক্সট্রা ফুটিয়ে নেন, আমি ফুটিয়ে নিইনি বলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে চালটা অনেকটা নরম হয়ে গেছিলো। অল্প টাইমে চালটা ফুটে গেছে। আজকে আমি আপনাদের ব্যতিক্রমধর্মী পায়েস রান্না করে দেখাবো। আমার পায়েসটা হচ্ছে, আমি সুগার দিব কম, অর্থাৎ চিনি কম দিব, আর দিব হানি অর্থাৎ মধুর পায়েস রান্না করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই দেখুন আমি মধু দিয়ে 2 চামচ মধু দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিলাম। আর সেই সঙ্গে আমি কিছুটা চিনি দেব। চিনি স্বাস্থ্যের জন্য উপকারী না, এই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি হানিটা না দিতে চান স্কিপ করবেন, আপনারা চিনি দিয়েই রান্না করবেন অথবা গুড় দিয়ে। এই ক্ষেত্রে আমি যে পট মেপে চাল নিয়েছিলাম সেই পটের 1 পট চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা আর কিছুক্ষণ রান্না করে নিব। গাইজ, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। আর হানি পায়েসটা একটু টেস্ট করে দেখব মিষ্টি পারফেক্ট হয়েছে কিনা, ঠিকঠাকই আছে। এই পর্যায়ে আমি আর 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। বলছিলাম যে 2 প্যাকেট গুঁড়া দুধ রেখেছি, 1 প্যাকেট দিচ্ছিলাম, আর 1 প্যাকেট এখন দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে নিব, তাহলে আমার পায়েস রেডি। আমার হানি পায়েস রেডি। ভিন্ন ধর্মী এই পায়েসটা একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। গাইজ, এই দেখুন আমার পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমার পায়েসটা একদম সেম রসমালাইয়ের মতো। আপনি যদি ফ্রিজে রেখে খান তাহলে স্বাদ ভুলতেই পারবেন না। গাইজ, আমার হানি পায়েসটা রেডি হয়ে গেছে। বেশ ভিন্ন ধর্মী এই পায়েসটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গাইজ, আপনারা আমার মতো এই রেসিপিটা ফলো করে দেখবেন। এই হানি পায়েস সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ার, এটা তৈরি করলে আপনাদের নিশ্চয় 100% ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়, তো সেই জন্য এটা আমার মতো করে তৈরি করবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। আর আমার কথার ভিত্তিতে পেজকে ফলো লাইক করে দিবেন। আর আপনারা যদি উৎসাহ দেন, সেই সাথে আমি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।